নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ 12ই জুন, বুধবার। আজ জামাই ষষ্ঠী। কলকাতায় সবাই তো শ্বশুরবাড়িতে যাচ্ছেই, কিন্তু আমাদের তো যাওয়া হবেই না। অভিজিতের তো ছুটি নেই যে এক সপ্তাহের জন্য যেতে পারে কলকাতায়। তো আমি ভাবলাম যে ঘরেই ছোটো করে করি, ওর জন্য প্রত্যেক বছরেই করি ঘরে। তো আসুন, চলুন ভিডিওটি শুরু করা যায়। শুরুটাই প্রথমে আমি ব্রেকফাস্ট দিয়েই করছি। আজকের একটু ঘুগনি বানিয়েছি, ঘুগনি আর লুচি, এই দিয়ে আজকে সকালটা শুরু হচ্ছে আমাদের। আসুন এবার দুপুরে কী রান্না করব দেখাই। এখানে আমি 5 রকম সবজি নিয়ে নিয়েছি, 5 না 6ই বলতে পারেন। শাকটাও আছে, অভিজিৎ বলে একটু শাকও করো, শাক খাবো। তো এখানে আমি একটু মুগের ডাল শুকনো খোলায় ভেজে নিচ্ছি, একটু মুগের ডাল বানাবো। কিন্তু মাছের মাথা দিয়ে করার ইচ্ছা ছিল, কিন্তু মাছটা নেই বলে মাছের মাথা, তো এমনি নিরামিষই বানাবো। তো এখানে আমি মুগের ডালটা আপনার সেদ্ধ বসিয়ে দিয়েছি। মুগের ডালটা সেদ্ধ হয়ে গেছে, ভাবলাম এবার ছোকটা দিয়ে দিই। তো এখানে তেজপাতা, আপনার শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে নেবো, গোটা জিরে। তারা নিয়ে আসি গোটা জিরেটা, এই দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে। দিয়ে এবার সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। ব্যাস, এবার আর কি একটু নুন মিষ্টি আন্দাজ করে দিলেই হয়ে যাবে আমাদের মুগের ডাল নিরামিষই। দাঁড়ান টেস্ট করে দেখি। ডালটা সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, যে কী কম আছে দেখে নিই একটু। তো নুনটাই কম আছে, তো একটু নুন দিয়ে দিচ্ছি। আর একটু চিনি দিচ্ছি। মুগের ডাল আমরা বাড়িতে মিষ্টি মিষ্টি না হলে ভালোই লাগে না খেতে। তো চলুন এটা একটু ফুট ধরলেই হয়ে যাবে। আসুন, এদিকে আমি শাকের জন্য পেঁয়াজ, রসুন, আপনার একটা কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম, নিয়ে এই শাক দিয়ে দিচ্ছি। আপনারা তো জানেন শাকের রেসিপিটা, সেজন্য আর সেরকম বড়োভাবে করিনি। তো এই শাকটা দিয়ে দিয়েছি। এবার হলুদটা দেবো, দাঁড়ান হলুদটা নিয়ে এসেছি। হ্যাঁ, এই হলুদ দিয়ে দিলাম। আর একটু দিয়ে দেবো আপনার নুন। এখানে কিন্তু 2 রকম শাক আছে, লাল শাক আর আপনার কলমি শাক। বেশ ভালো লাগে কিন্তু খেতে, দুটো মিক্স। তার এটাকে চাপা দিয়ে হতে দিই। আর এইখানে আমি খাসির মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। এবার খাসির মাংসের জন্য আলুগুলো ভেজে নিই। এই জন্য তেলটা গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিচ্ছি। আর এইখানে একটু পায়েস বসিয়েছি, পায়েসটা হয়েই এসছে, চিনিটা দিলেই হয়ে যাবে। এই দেখুন পায়েসটা হয়ে গেছে। তো ভাবলাম ভাজাগুলো বসিয়ে দিই। তো প্রথমে এই আলুটা ভাজা করে নিলাম, তারপরে এই কুমড়ো আর ঢ্যাঁড়সটা দিয়ে দিয়েছি। শাকটা তো হয়েই গেছে একরকম ভাজা। আর এই একটু পটলটাও অত বেশি খায় না বলে অল্প করেই করছি, দিতে হয় 5 রকম, তো সেই জন্যই। এবার পটলের পাশে বেগুনটাও দিয়ে দিচ্ছি। ভাজাগুলো অল্প অল্প করেই করেছি, কেন বেশি ভাজা খায় না অভিজিৎ। আর এইটা আপনার ঘি আর একটু হলুদ গরম করছি, কারণ আমি একটু বাসন্তী পোলাও বানাবো। তো এইখানে আমি গোবিন্দভোগ চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে জল ঝরিয়ে রেখেছি। এর মধ্যেই আপনার ঘি আর আপনার হলুদটা দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। অনেকে দেয়, আমি দেখেছি ইউটিউবে, আমি এই জিনিসটা দেখেছিলাম। ওই জন্য দেখি নুন আর চিনিটা দিয়ে দিই, দেখি কেমন হয়। আমি করি অন্য প্রসেসে, এই প্রসেসটাও এবারে ট্রাই করে দেখছি যে কেমন হয়। আশা করি ভালোই হবে বলুন। চলুন এটা মাখিয়ে নিলাম। এবারে একটা কড়া বসিয়ে নিচ্ছি। এই যে কড়া দেখতেই পাচ্ছেন, এর মধ্যে আমি ঘি গরম করে নিয়েছি, তার মধ্যে একটু তেজপাতা,
জয়িত্রী আর একটা ছোটো এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে এই যে চালটা ওটা দিয়ে দিলাম। অনেকে অনেকভাবেই করে, তো এটা আমি একটা ইউটিউব চ্যানেল থেকে দেখেছি, তো সেখানে এইভাবে বানাচ্ছিল, কিন্তু তার চালটা আরও ঝুরঝুরে ছিল। আমি তাড়াহুড়োতে, বুঝতেই পারছেন সময় কম, অতটা জল ঝরাতে পারিনি, যতটা পেরেছি। তো এটাকে একটু ভাজা ভাজা মতন করে নিতে হবে। দেখছেন কি সুন্দর ভাজা ভাজা মতন হয়ে এসছে চালটা। এবারে জলটা দিতে হবে, জলটা অল্পই দেবো, বেশি দেবো না। এই যা জল দিচ্ছি, হয়তো আর একটু হলেও লাগতে পারে, কিন্তু প্রথমে একটু আমি অল্পই জল দিলাম। এইসব চালগুলো সব জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নুন দেবো। নুনটা তখন অল্প ছিল, আর একটু নুন দিয়ে দিলাম। আর একটু চিনি দিয়ে দিলাম, যদি পরে কম পড়ে তো তখন আবার দেবো না। এইভাবে তো প্রথমবার করছি, তো আন্দাজটাও একটু বুঝতে অসুবিধা হচ্ছে। তো চলুন দেখি না কীরকম হয়। তো এই দেখুন কিরকম জলটা টেনে নিয়েছে, দেখেছেন? কিন্তু চালটা এখনও সেদ্ধ হয়নি, আর একটু হবে। এই আমি সাঁড়াশি নিয়ে এলাম, নিচটা হালকা হালকা ধরছে, কিন্তু আমি এটা দেখেছি ইউটিউবে, পুরো ঝুড়ো ঝুড়ো হয়, জানেন তো। একটু জল দিচ্ছি, কারণ আমি বললাম না প্রথমে যে জলটা আমি অল্প অল্প করেই দিচ্ছি, একদম বেশি দিচ্ছি না। কেন আমি একটা চাল ধরে দেখলাম আর একটু হবে। আর আমি এখানে একটু কাজু কিশমিশ একটু হালকা করে ঘিতে ভেজে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আর মেন জিনিস যেটা জায়ফল, সেটা এইটা দিয়ে গ্রেট করা, এটা দিয়ে একটু গ্রেট করে দিয়ে দিলাম। জায়ফলটা দিলে পুরো পোলাওয়ের যে গন্ধটা ভালো আসে। এখন মনে হচ্ছে একটু কাদা কাদা, কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু রান্না করলে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। প্রথমবার করছি তো আইডিয়াটা অতটা হচ্ছে না, কিন্তু চেষ্টা করছি। তো এই দেখুন সুন্দর হালকা হালকা ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, আরও হবে এটা ঠান্ডা হলে। অভিজিৎ বলেছে গন্ধটা কিন্তু অপূর্ব এসছে, খেতেও ভালো হয়েছে, কিন্তু আশা করছি মনে হয়, দেখা যাক, খেতে বসলেই তখনই বলো। তো আমার পোলাও রান্না শেষ, এবার চলুন মাংসের দিকে যাই। মাংসের তো আলু তো ভাজা হয়ে গেছিলো, মাংসটা অলরেডি অভিজিৎ করতেও শুরু করে দিয়েছিল। যেহেতু আমি ঘরদোরগুলো গোছাচ্ছিলাম, আদিকে স্নান করে খাওয়ানো, তো অভিজিৎকে বললাম তুমি একটু মাংসটা করবে আজকে। তো বলছে ঠিক আছে, করছে। আর সত্যি কথা বলতে অভিজিতের হাতের মাংস খেতে দুর্দান্ত হয়। ও ননভেজ যে কোনো আইটেম খুব সুন্দর বানায়। কালারটা কি সুন্দর এসছে দেখেছেন, অপূর্ব কালার এসছে। আর আমাদের এই খাসির মাংস টোটালি কিন্তু গ্যাসেই করা হয়েছে, কোনো প্রেশার কুকারের ইউজ কিন্তু করা হয়নি। এই হয়ে গেছে খাসির মাংস, লাস্টে এই যে গরম মশলাটা দিয়ে আর বন্ধ করে দেবে গ্যাসটা। দেখছেন কি সুন্দর ফুডটাও এসছে, কালারটাও কি সুন্দর এসছে। ব্যাস, আমাদের আজকে রান্না শেষ। এই আমাদের আজকের জামাই ষষ্ঠীর রান্না। দেখতেই পাচ্ছেন কত রকম পদ করা হয়েছে। চলুন অভিজিৎকে খেতে দিয়ে দিই। এই যে অনেক বলে ক্যামেরার সামনে নিয়ে এসেছি, এই যে বসে গেছে খেতে, দেখতেই পাচ্ছেন। আদিও বসে গেছে, দিয়েছি অভিজিৎকে খেতে। আদিও ফার্স্ট সাদা ভাতটা নিয়ে খেতে শুরু করেছে, ওকেও দিয়েছি সব কিছু, কিন্তু বাবা বললো না ও খাক, আমিও খাবো। ঠিক আছে। ফার্স্টে কিন্তু ওর বাবাই কিন্তু পোলাওটা নিয়ে ওর ছেলেকেই আগে খাওয়াবে।
এই দেখুন নিল, নিয়ে দেখুন তার ছেলেকে আগে খাওয়াবে, কিন্তু কোনো একটা ভাজা নিয়ে আগে ওকেই দিচ্ছে। দেখলেন তো? আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ এখানেই বিদায়।